ঘুমের মধ্যে হঠাৎ দেখলেন এক বিশাল শিংওয়ালা গরু। সে কাউকে থামতে দিচ্ছে না, গোতা দিচ্ছে, মানুষজন চিৎকার করছে। আপনি ভয়ে পালানোর চেষ্টা করছেন, কিন্তু তারপরেই অবাক কাণ্ড, সেই ভয়ঙ্কর গরুটি এসে আপনার সামনে দাঁড়ালো, কিন্তু আক্রমণ করলো না, বরং মাথা নিচু করে আপনাকে আদর করলো। এই স্বপ্নটি কি কোনো সংকেত, নাকি শুধুই মস্তিষ্কের খেলা? আজকের ভিডিওতে আমরা ইসলামী তাবির শাস্ত্র, বিশেষ করে ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির আলোকে এই স্বপ্নের গভীর রহস্য উন্মোচন করব। স্বপ্নটি দেখার পর আপনার মনে কি ভয় কাজ করছে, নাকি কৌতূহল? ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিন, কারণ এই স্বপ্নের শেষ অংশটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রিয় দর্শক, ইসলামের স্বপ্ন বা রুইয়াকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন তিন প্রকার: এক, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ; দুই, শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শন; এবং তিন হলো মানুষের নিজের চিন্তা ভাবনার প্রতিফলন। আপনি যে স্বপ্নটি দেখেছেন তাতে ভয়ের উপাদান থাকলেও শেষটা ছিল অত্যন্ত মধুর। একজন তাবির বিশেষজ্ঞ যদি এই স্বপ্নটি শোনেন, তবে তিনি প্রথমেই বলবেন এটি একটি পজিটিভ বা ইতিবাচক স্বপ্ন। কিন্তু কেন? যে গরু অন্যকে মারছে, সে আমার কাছে এসে মাথা নিচু করলো, এর মানে কি? চলুন ধাপে ধাপে এই স্বপ্নের প্রতিটি প্রতীক বিশ্লেষণ করি। ইসলামের স্বপ্নের তাবিরে গরু বা বাছুর সাধারণত সময়, বছর অথবা বিশাল কোনো শক্তির প্রতীক। পবিত্র কুরআনে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যে স্বপ্ন দেখেছিলেন, এর স্বপ্নেও গরুর উল্লেখ ছিল, যা সমৃদ্ধি ও দুর্ভিক্ষের বছর নির্দেশ করেছিল। আপনার স্বপ্নের গরুটি শিংওয়ালা। শিং হলো শক্তি, ক্ষমতা বা কর্তৃত্বের প্রতীক। অর্থাৎ আপনার জীবনে এমন কোনো শক্তিশালী বিষয় বা ব্যক্তি আসতে পারে যার প্রভাব বিশাল, যার প্রভাব অনেক। দ্বিতীয় প্রতীক, অন্যকে তাড়ানো বা গোতা দেওয়া। গরুটি যখন অন্য কাউকে তাড়া করছে, তখন তা ইঙ্গিত দেয় যে পারিপার্শ্বিক পরিস্থিতি বা সমাজে কোনো অস্থিরতা, ঝামেলা বা প্রতিযোগিতা চলছে। হতে পারে আপনি অফিসে, ব্যবসায় বা পারিবারিক কোনো বিষয়ে দেখছেন যে অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা মানসিক চাপে আছে। কিন্তু লক্ষ্য করুন, গরুটি আপনাকে তাড়া করেনি। এটি একটি বড় ইঙ্গিত যে আপনি সেই ঝামেলার কেন্দ্রবিন্দুতে নেই, আপনি দর্শক বা নিরাপদ দূরত্বে আছেন। তৃতীয় প্রতীক, পালানো এবং গরুর আপনার কাছে আসা। আপনি স্বপ্নে ভয় পেয়ে পালিয়েছিলেন কি? এটি খুবই স্বাভাবিক, মানুষ বিপদ দেখলেই পালানোর চেষ্টা করে। কিন্তু এখানে চমক হলো, গরুটি আপনার পিছু নিয়ে আপনাকে আঘাত করলো না, বরং আপনার কাছে এগিয়ে এলো। এর অর্থ হলো, আপনি যে সমস্যা বা শক্তিকে ভয় পাচ্ছিলেন, আল্লাহর ফজলে সেই শক্তি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। যে বিষয়টি নিয়ে আপনি দুশ্চিন্তায় ছিলেন, তাই আপনার পক্ষে কাজ করবে। চতুর্থ, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক, মাথা নত করা এবং আদর খাওয়া। প্রিয় দর্শক, এই অংশটি এই স্বপ্নের হৃদয়। একটি শক্তিশালী প্রাণী যার শিং আছে, যে অন্যকে আঘাত করছে, সেই আপনার সামনে এসে মাথা নিচু করলো। ইসলামী তাবিরে মাথা নত করা মানে হলো আত্মসমর্পণ, বিজয় এবং সম্মান। এটি ইঙ্গিত দেয় আপনার কোনো শত্রু, প্রতিদ্বন্দ্বী বা কঠিন সমস্যা আল্লাহর হুকুমে আপনার কাছে নমনীয় হয়ে যাবে। আর আদর খাওয়া বা স্নেহ প্রকাশ করা, এটি হলো নিরাপত্তা, প্রশান্তি এবং হালাল রিজিক এর চূড়ান্ত প্রতীক। অর্থাৎ যে কাজটি নিয়ে আপনি ভীত ছিলেন বা যে পথে যেতে ভয় পাচ্ছিলেন, আল্লাহ সেই পথটি আপনার জন্য বরকতময় করে দেবেন। এখন প্রশ্ন হলো, এই শুভ স্বপ্নের পর আপনার করণীয় কি? 1. শুকরিয়া আদায় করুন।
সর্বপ্রথমেই আল্লাহ তাআলাকে শুকরিয়া জানান। তিনি আপনাকে একটি ভালো সুসংবাদ দেখিয়েছেন। 2 রাকাত নফল নামাজ পড়ে কৃতজ্ঞতা যাপন করুন। 2, সদকা প্রদান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ স্বপ্ন দেখলে সদকা করতে উৎসাহিত করতেন। সদকা বিপদ টালিয়ে দেয় এবং রিজিকে বরকত আনে। সামান্য হলেও আজই কোনো অভাবীকে কিছু দিন। 3, ইতিবাচক ধারণা পোষণ। স্বপ্নের নেতিবাচক দিক অন্যকে গোতা দেওয়া এই চিন্তা করবেন না, বরং বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার জন্য যা লিখেছেন তাই কল্যাণকর। 4, সাহসী পদক্ষেপ। যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার দ্বিধায় থাকেন, তবে এই স্বপ্ন আপনাকে সাহস দিচ্ছে। সঠিক নিয়ত ও আল্লাহর ভরসায় এগিয়ে যান। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নের পূর্ণ জ্ঞান একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা যা বুঝলাম তা হলো সম্ভাব্য একটি শুভ সংবাদ। আসুন সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, এই বান্দার জীবনকে সহজ করে দিন, এর শত্রুদের কবল থেকে নিরাপদ রাখুন, এর রিজিকে বরকত দিন, হালাল উপার্জনের পথ সুগম করে দিন, এর দুশ্চিন্তাগুলোকে প্রশান্তিতে পরিণত করুন। আল্লাহুম্মা আমিন। যদি স্বপ্নটি আপনার মনে আশার আলো জ্বালিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন, হয়তো অন্য কারো দুশ্চিন্তাও দূর হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে ইসলামিক জ্ঞান ও স্বপ্নের তাবিন নিয়ে পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন। আপনার জীবন হোক শান্তিময়, আপনার পথ হোক বরকতময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।